এদেশের পলিটিশিয়ানরা টাকা চুরি করে লন্ডনে পাঠায়, বিদেশে পাঠায়। ওনারা যখন গ্রহণ করেছে তখন আমাদের গ্রহণ না করাটা এটা একটা বৈষম্য এবং এটা একটা ডিসক্রিমিনেশন। আর যাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে তারা ধনী লোক, আর আমরা ওই রকম ধনী লোক না। একটা মডার্ন সিভিলাইজড স্টেট ইন দি মডার্ন ওয়ার্ল্ড, এইরকম জায়গাতে বাংলাদেশের মতো এত উপর লেভেলে মানে সুস্পষ্ট, মানে খুবই কনসপিকিয়াস, খুব সহজে দেখা যায় এইরকম ধরনের একটা বেইনসাফ এবং জুলুম, এইটা কোনো মডার্ন সিভিলাইজড স্টেটের কোনো কোয়ালিটি হতে পারে না বলে আমি মনে করি। এটা অবশ্যই ইনসাফ নয়। দ্বৈত নাগরিকদের কেসটা তো শুধু আমার একা না, এখানে তো আরও অনেকে আছে, তাদেরটা তো এটা অ্যাকসেপ্ট করা হলো, তাহলে আমারটা অ্যাকসেপ্ট করবে না কেন, তাই না? আমি লন্ডনে আছি 19 বছর ধরে, সেখানে আমি চাকরি বাকরি করে ছোট পড়াশোনা করে, পড়াশোনার পাশাপাশি চাকরি বাকরি করে সেখানে টাকা রোজগার করে আমি বাংলাদেশে ইনভেস্ট করেছি। এদেশের পলিটিশিয়ানরা টাকা চুরি করে লন্ডনে পাঠায়, বিদেশে পাঠায়, আর আমার নমিনেশনটা চোরবাট পারে আপনার পেয়ে যায় নমিনেশন, আর আমার নমিনেশন তারা বাতিল করেছে। আমি মনে করি এটা ডিসক্রিমিনেশন এবং এটা কখনোই ইনসাফ না, এবং এভাবে ইনসাফের বাংলাদেশ হবে বলে আমি মনে করি না। অন্তত যার বিদেশি নাগরিকত্ব থাকবে সে নির্বাচন করতে পারবে না, এই আর কি। তো আমরা যে কাগজপত্র দাখিল করেছি, আমরা মানে সিটিজেনশিপ রিনাউন্সিয়েশনের একটা অ্যাপ্লিকেশন করেছি, আমার বন্ধু করেছে, যে ইয়েতে ব্রিটিশ হোম অফিসে। আচ্ছা, এটা আন্ডার আছে, প্রসেস আছে, পেন্ডিং আছে আর কি। ডিসিশনটা ওই অফিসে ধরো ছুটি থাকে, সময় লাগে, রাতারাতিগুলো হয় না। আচ্ছা, এই একই কেস অন্যদের বেলাও ঘটেছে, তারাও এই কাগজই দিয়েছেন, সলিসিটর সার্টিফিকেট দিয়েছেন, তারাও ওই যে অ্যাপ্লিকেশনের যে করেছেন তা ফিটির এইসব এভিডেন্স দিয়েছেন। ওনারা ওই ডিসিশনটা, এই যে তার যে সিটিজেনশিপ যে হয়েছে, রিনাউন্সিয়েশনের যে গ্র্যান্টেড হয়েছে অ্যাপ্লিকেশনটা, এই সিদ্ধান্ত তারাও দেয়নি, আমরাও দিতে পারিনি, কিন্তু তাদের গ্রহণ করা হয়েছে, আমাদেরটা গ্রহণ করা হয়নি, আমাদের সাথে বৈষম্য করা হয়েছে। ইসিকে এগুলো সব বলেছি, ওনারা বলছেন যে আমাদের বাংলাদেশের এক এক জেলাতে এক একজন এক এক রকম করেছে, এখানে আমরা আছি, আমরা এরকম, আমরা এটা অ্যাকসেপ্ট করছি না। তখন আমি ইসিকে বললাম যে তাহলে যে যাদেরকে আপনারা অ্যাকসেপ্ট করেছেন ওদের কি বাতিল করে দেবেন, ওদের নমিনেশন? উনি বললেন যে দেখেন কি করি, দেখা যাক, এই আর কি। কিন্তু বৈষম্য থেকেই গেল। আচ্ছা, ওনাদেরগুলো যখন বাতিল হচ্ছে না, ওনারা যখন গ্রহণ করেছে তখন আমাদের গ্রহণ না করাটা এটা একটা বৈষম্য এবং এটা একটা ডিসক্রিমিনেশন এবং আমাদের সাংবিধানিক অধিকার এর লঙ্ঘন। আমার তা মনে হচ্ছে না। যারা পেয়েছেন, যাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে তারা ধনী লোক, আর আমরা ওই রকম ধনী লোক না। আর এখানে একটা কোনো প্রভাব প্রতিপত্তির বিষয় থেকে থাকতে পারে, তাদের দল বড়। আমার তাই মনে হয় যে আমরা বৈষম্যের শিকার। কারণটা হচ্ছে যে আমাদের যে নমিনেশন যে বাতিল হয়েছে যে গ্রাউন্ডে, আমাদের যে কেস ওই রকম কেস অন্যদেরও আছে, ওই একই সমস্যা, ওদেরও পেন্ডিং ডিসিশন, আমাদেরও ডিসিশন পেন্ডিং আছে, কিন্তু ওদেরটা অ্যাকসেপ্টেড হয়েছে, আমাদেরটা রিজেক্টেড হয়ে গেছে।